আজ থেকে প্রায় 25 বছর হয়ে গেল এই ঘেরি বা মাঠে কখনো আসা হয়নি। কারণ 25 বছর আগে যখন আমার বিয়ে হয়নি তখন এসেছিলাম, তখন এভাবে ঘেরি বা জলকার করা হয়নি। তখন ছিল পুরো মাঠ, ধান চাষ হতো, ডোবা ছিল, ধান চাষ মাঝে মাঝে বুড়ে যেত। তখন চাষিরা আসতো, তাদের সাথে মাঝে মাঝে মা বা বাবা আসতো, তখন আমিও মা বাবার সাথে এসে দেখতাম। তারপরে বিয়ে হয়ে গেল, শুনলাম ঘেরি করেছে। তা আজ 25 বছর পরে সেই ঘেরিতে আসলাম আম ভাঙতে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। প্রতিদিনের ন্যায় আজও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে কিন্তু কোনো রান্না বা অন্য কিছু থাকছে না, আজ থাকছে গ্রাম বাংলার প্রাকৃতিক যে দৃশ্য, সেই দৃশ্যটাই তুলে ধরার চেষ্টা করব। আর সবথেকে দুঃখজনক বা বেদনাদায়ক বলতে গেলে, আগে যখন আসতাম তখন বাবার সাথে এসেছি, মায়ের সাথে এসেছি। আর এই যে গাছ ঘেরি সব কিছু বাবার হাতে, পুরো সব গাছগুলো বাবার হাতের তৈরি। এখানে আম গাছ, কলা গাছ, নারিকেল গাছ আজ সেইভাবেই দাঁড়িয়ে আছে। কত না গাছ এখানে আছে। দুঃখের বিষয় হলো বাবা আর নেই। এখানে আজ মা এসেছে, ভাই বউ এসেছে, ভাই এসেছে, ভাইপো এসেছে, আমি এসেছি, সবাই একসাথে এসেছি, কিন্তু সেই একজন আর নেই। আর মানে মা বাবা না, মা আছে, বাবা না থাকার কারণটা মানে খুব বেদনাদায়ক। এক কথায় বাবা না থাকাটা খুব বেদনাদায়ক। যাদের নেই, এই অল্প বয়সে যাদের মা বাবা হারিয়েছে, একমাত্র তারাই বুঝতে পারবে। মা এসেছে, কিন্তু মা সেই একই কথায়, এই গাছটা তোর বাবা লাগিয়েছিল, তোর বাবার এই আম গাছটা খুব প্রিয়, এইসব নানান কথা বলতে বলতে মাও কাঁদছে, আমিও কাঁদছি। মানে কতটা কষ্ট হয়। এসেছিলাম আনন্দ করতে, পিকনিক করতে, সাথে আম পাড়তে, সাথে সেই পুরনো স্মৃতি। যাই হোক, এই যে মানে আকাশের দৃশ্যটা খুব ভালো লাগছিলো, তাই ভাবলাম কিছুটা পিক নিই আর কি। আর আমরা যে সময় এসেছি সেই সময় সকালের বেলায় ঝাঁঝা রোদ ছিল, কিন্তু আসার পরে দেখলাম এখানে বৃষ্টি চলে এসছে। আর পুরো মাঠ তো, কোনো জায়গায় কোনো ঘর বাড়ি নেই বা কোনো কিছু মাথায় দেওয়ার মতো নেই যে বৃষ্টি ঠেকাবো আর কি দিয়ে। তো আমি ঝটপট করে একটা কলা গাছের পাতা কেটে নিয়েছিলাম আর সেটাকে ছাতা হিসেবে ব্যবহার করেছি। আর ওই যে ওই মগ ডালে উঠেছে আমার ভাসুর, আমার সাথে আমার ভাসুর এসেছিলো, বলা হয়নি। ভাসুর গাছে উঠতে পারে, আর কেউ তো গাছে উঠতে পারে না। আর এদিকে এই যে আমার ভাইপো বলছে আমি ফ্রুটি খাবো, তো গেলাস নেই, কীভাবে খাওয়াবো। তো ওর মা এইভাবে ব্যবস্থা করেছে। আর বৃষ্টি আসার জন্য এই আমার স্পেশাল একটা ছাতা। তো সবাইকে একটা করে ছাতা দিয়েছিলাম এভাবে কেটে কেটে। আর এখানে তো গাছ থেকে পাকা আম পেড়ে খাওয়ার একটা অনুভূতি আলাদা। আর ওই দিকে আম পড়ে গেছিলো কিছুটা, সেই আমগুলো আমি তুলছি, আর ভাই ওই দিক থেকে ভিডিও করে নিয়েছি। আর আসার সময় দেখলাম একটা তেজপাতা গাছ। সত্যি বলতে গ্রামে বাস করে এসেছি বা যাই, কিন্তু তেজপাতা গাছ আমি কখনো দেখিনি বা আমাদের বাড়িতে ছিল না। তো আমাদের ঘেরির ঠিক পাশের সাইডটায়, মানে সীমানা বরাবর ধরতে গেলে আমাদের দিকেই আছে, এরকম দেখলাম একটা তেজপাতা গাছ। সেটাকে একটু ছবি নিলাম। আর একটা আম পড়ে গেছিলো, সেটাকে জালতির সাহায্যে তোলা হলো। আর এদিকে নাতি আছে, না মানে ভাসুর দিচ্ছে আম, নাতি গামছা দিয়ে ধরছে, আর এদিকে ক্যাশ ছুটছে। বেশ দৃশ্যটা ভালো লাগছে, তাই না? আর যদি আমার বাবা থাকতো তাহলে আরও বেশি ভালো হতো। সব কিছু উপরওয়ালার ইচ্ছা। যাই হোক, আর এই যে এটা যে আমটা পেড়েছি, এটা হিমসাগর আম। আর এখানে কিছুটা আটির আম আছে, এইগুলো আটির আম। আমি আম ঠিকঠাকভাবে চিনি না বা জানি না। মিষ্টি হলে সে আমটাই আমার কাছে ভালো, আর টক হলে সে আমটা আমার কাছে ভালো নয়, এরকম একটা পরিস্থিতি। আর আসার সময় দেখলাম একটা গাছে, আম গাছে, আমাদেরই গাছে, মানে বলতা বলে না, ওটাকে ভেমরুল বলে, কালো বেশ, মানে এটা ঠিকভাবে ক্যাপচার হয়নি, কিন্তু ওটা মানে মাটি দিয়ে বেশ সুন্দর করে ডিজাইন করে ওরা বাসা করেছে। তো আর এই যে আমার